আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনারা ভিডিওতে যে ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতের কখন কখন পানি দিবেন এবং কোন কোন সময় পানি রাখা প্রয়োজন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব। ধান খেতে আপনারা কখন পানি দেবেন, এই যে সময় পানি দেওয়া খুবই প্রয়োজন, সেই সময়গুলোই আপনাদের মাঝে তুলে ধরা হলো। যখন আপনারা ধান খেতে আগাছানাশক ব্যবহার করবেন, আগাছানাশক ব্যবহার করার 3 থেকে 5 দিনের সময় আপনারা ধান খেতে পানি দিতে হবে। কেননা যখন আগাছানাশক ব্যবহার করবেন, এরপর 2 থেকে 3 দিনের মাথায় আপনার আগাছা গাছ হালকা হলুদ হতে শুরু করবে। যখনই হালকা হলুদ হবে বা পোড়া পোড়া ভাব হবে, তখনই আপনার জমিতে পানি দিতে হবে। তখন আগাছা গাছ পানি পেয়ে পচে যাবে। এভাবে যদি দেন, আপনার আগাছা দ্রুত পরিষ্কার হবে এবং আগাছা বেশি মারা যাবে। এরপরে আপনারা যখন সার ব্যবহার করবেন, তখন আগে পানি দিয়ে নেবেন গাছের গোড়ায় এবং মাটি নরম করে নেবেন। এরপর সার ব্যবহার করবেন, এতে গাছের বেশি পরিমাণ পুষ্টি উপাদান পায়। এছাড়াও যখন সার দেবেন, তার 3 থেকে 4 দিনের মাথায় আপনারা আবার সেচ দিয়ে দেবেন। এভাবে যদি সেচ দেন তাহলে সারের গুণাগুণ খুব বেশি থাকে মাটিতে এবং গাছও বেশি শোষণ করতে পারে এভাবে করলে। এছাড়া যখন ধান গাছ বাড়ান্ত বা কুশি চারার সময় হয়েছে, এই কুশি চারার সময় আপনার ধান খেতে পানি রাখা যাবে না, পানি টেনে রাখতে হবে এবং ধান পাকার আগ পর্যন্ত ধান খেতে পানি রাখতে হবে। মনে রাখবেন, ধান খেতে বেশি যদি পানি থাকে তাহলে ধান দেরিতে পাকবে, আর ধান ক্ষেত যদি পানি শুকিয়ে যায় তাহলে খুব দ্রুত ধান খেতে ধান পেকে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।